তো গাইস, রাজাপুর ফাইনালি আই থিঙ্ক বিলোনিয়া যেতে অক্ষণ অ্যাক্সিডেন্টটা হইতো। শালার বোকা চোদা লোক। লেট লেট গাইস, অলওয়েজ লেট। তো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি উদয়পুরের উদ্দেশ্যে। ওকে, তো গাইস রাস্তার যে অবস্থা, বাইক চালাতে অনেক অসুবিধা হচ্ছে। তো গাইস ফাইনালি উদয়পুরের উদ্দেশ্যে রওনা। সামনে আমার বন্ধুদেরকে আমি পেয়ে গিয়েছি, আর কোনো প্ল্যান নেই, ডাইরেক্টলি ঘোরাঘুরি। ওকে, তো গাইস ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সূর্য কিন্তু আজকে দেখা গেল না। রাজাপুর এসে পড়েছি, দিস ইজ রাজাপুর স্কুল। ওকে, তো এখন আছি রাজাপুর। রাজাপুর বাজারটা পার হলেই বিচ্ছন্নবনু বাজার, আর বিচ্ছন্নবনু বাজার থেকে আমরা লেফট নিয়ে নেব হাইওয়ে রোডে। তো চলো তাহলে। আর হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটোজি ব্লগ। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো। উদয়পুর যাওয়ার জন্য কিন্তু কোনো প্ল্যান নেই। হঠাৎ করে সকালবেলা আমার বন্ধু আর আমি মিলেই বলছিলাম যে কোথাও গিয়ে ঘুরে আসি। জাস্ট আমরা বেরিয়েছি উদয়পুর পর্যন্তই। যদি মাথার মধ্যে ভূত চাপে তাহলে আমরা উদয়পুর পার হয়ে আরও ওই দিকেও যেতে পারি, ঠিক আছে? তো এখন পর্যন্ত আমাদের ডেস্টিনেশন উদয়পুর পর্যন্ত। এমনও হতে পারে যে উদয়পুর আমরা নাও যেতে পারি, এমনও আছে আমরা উদয়পুরের আগে গর্জি টর্জি গিয়ে আমরা আবার ব্যাক করে নিতে পারি। দ্য বয়েস সবসময় উলট পালটই হবে আমাদের সঙ্গে। যখন বাইক নিয়ে রাস্তায় বের হই, কোথায় যাব কোনো প্ল্যান নেই, বাইক চলছে আর আমরা যাচ্ছি, এমন অবস্থা। তো গাইস আমরা বিচ্ছন্নবনু বাজার চলে এসেছি। এটা হলো বিচ্ছন্নবনু বাজার। আর अरे कहना क्या चाहते हो? বিচ্ছন্নবনু বাজার থেকে আমরা লেফট নিয়ে নিয়েছি। তো গাইস ক্যামেরা বন্ধ ছিল, তো যার জন্য দেখাতে পারিনি। সাবরুম আগরতলা রোড এটা। ওকে, তো চলো লেটস গো, একটু হাইওয়ের মজাটা নিই। তো চলো লেটস গো। তো গাইস গর্জি বাজার, তো এটা গর্জি বাজারের সাইডে দিয়ে যাচ্ছি, আর গর্জি বাজারটা সাইডে দিয়ে যাচ্ছি। এটা দূর কিতা কইয়ের। তো গাইস চন্দ্রপুর তো চলে এসেছি, আর চন্দ্রপুর পার হলেই আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। অনেক দূর দূর থেকে লোক আসে মায়ের দর্শনে, যেটা উদয়পুরে অবস্থিত, ঠিক আছে? উদয়পুর গোমতী ডিস্ট্রিক্টে। অ্যাকচুয়ালি প্ল্যান তো ছিল উদয়পুর পর্যন্ত, এমনও আছে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে উদয়পুর থেকে বিশালগড় হতে পারে, বিশ্রামগঞ্জও হতে পারে, সিপাহীজলা হতে পারে। আর বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছি মানে তো বুঝতেই পারছো। তো গাইস মাতার বাড়ি উদয়পুর, বিশালগড়, আগরতলা 55 কিলোমিটার এখান থেকে। তো গাইস দিস ইজ মাতার বাড়ি, জায়গাটার নামই মাতার বাড়ি। ওকে, আর মাতার বাড়ি হাই সেকেন্ডারি স্কুল। আর দিস ইজ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। আমরা তাহলে ওইদিকে যাব, যেহেতু বন্ধু প্ল্যান করছে ওইদিকে যাওয়ার জন্য, তো আমিও যাচ্ছি। ওকে, তো চলো আস্তে আস্তে করে এগোই।
নতুন প্রজেক্টের জন্য যেটা কাজ চলছে, এখনো চলছে। দেখা যাক কি হয়, হবে অনেক বড় কিছু। যখন হবে তখন দেখাবো তোমাদের জন্য, এটা সারপ্রাইজ। আর যারা ত্রিপুরাতে থাকো তারা তো জানোই কি হচ্ছে। আস্তে করে বাইকটা পার্কিংয়ে দিই। জল স্পর্শ করতে যাচ্ছে, দিঘির জল শুদ্ধ হতে যাবে এখন। দিস ইজ মাতারবাড়ি দিঘি। ওকে, মাতারবাড়ির যে দিঘিটা আছে এটা থেকে জল মাথার দিয়ে তারপরে উপরের দিকে উঠতে হয়। বন্ধু পূজা দিতে যাচ্ছে, প্রসাদ একদম রেডি। আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছি, চলো। আস্তে আস্তে করে আমরা উপরের দিকে উঠছি। সৈকত বাবু আছে, সৈকত বাবু টুঙ্গুর টুঙ্গুর করে যাচ্ছে। তো গাইস, লক্ষণের যে নাটটা আছে এটা ঠিক এই জায়গাতে পড়ে গিয়েছিল, আমি খুঁজতেই পারলাম না কোথায় আছে, এখন জানি না। অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু লক্ষণের যে নাটটা আছে এটা এখানে পড়ে গেল, তো আমি এখনো পাইনি। তো সৈকত বাবু ঠিক আছে, কিন্তু একটু লুজ হয়েছে। আমারটা পড়ে গেছে, তারটা পড়ে গিয়েছে, তারটা জাস্ট লুজ হয়েছে। আমারটা তো জাঙ্গারে ধরে নিয়েছে। তো গাইস, এখন মাত্র সূর্যটা উঠলো, ঠিক আছে। সূর্য ডুবার সময় হয়ে গেছে, একটু মাত্র উঁকি দিল। এটা হলো যে মাতার বাড়ির যে দৃশ্যটা, এটা হলো মাতার বাড়ির দৃশ্যটা। তো এই যে মন্দিরটা, এটাই আমাদের বিখ্যাত মন্দির, যেটা মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, ঠিক আছে। যার কারণে এই যে এরিয়াটা আছে, এরিয়াটার নাম মাতার বাড়ি। ওকে, তো মন্দিরে আসলে অ্যাকচুয়ালি নিজের মনেও খুব শান্তি লাগে, আলাদা একটা ফিলিং আছে, ঠিক আছে মন্দিরে আসলে। তো গাইস, উদয়পুর তো এসে পড়েছি, মাতার বাড়িও দেখা কমপ্লিট হয়ে গেল। তো এখন আবার বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা। চলে যাচ্ছি। তো গাইস, আবার আসবো মাতার বাড়ি। ওকে, বন্ধুদেরকে আসতে দি। বন্ধু কোথায়? রেল স্টেশন, রেল স্টেশন যাবি? চল চল, কাছে আছে অল্প দূর, যাই ঘুরি আই, যামগই আবার। ট্রেন অক্ষণ আইব নি, আইতো না। তো গাইস, বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার একটু পরেই প্ল্যান হলো রেল স্টেশনের দিকে যাব। তো এখন রেল স্টেশনের দিকে যাই। তো গাইস, উদয়পুর যে রেল স্টেশনটা, এটা মাতার বাড়ির কাছাকাছি। তো এখন রেল স্টেশনের দিকে যাচ্ছি, ঠিক আছে। সানসেট হচ্ছে, ভিউজটা অসম লাগছে। একটা জিনিস খেয়াল করছি আমি,
এখানে যে ভিউজটা, এটা অ্যাকচুয়ালি খুব অসম লাগছে। অনেক দূর দূর পর্যন্ত শুধু মানে জমি দেখা যাচ্ছে। ওকে, আর কুয়াশা আছে, ঠান্ডা তো এখনো যায়নি, সাদা সাদা কুয়াশা দেখা যাচ্ছে এখানে। আমাকে সাইড দাও, তুমি এদিকে যাবে? ওকে, যাও, আসো আসো আসো, সাইড দাও ভাই। ফাইনালি রেল স্টেশন উদয়পুর। দিস ইজ উদয়পুর রেল স্টেশন গাইস। উদয়পুর 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 উদয়পুর। তো গাইস, উদয়পুর যে রেল স্টেশনটার এটা এরিয়াটা কিন্তু অনেক বড় আছে, ঠিক আছে। আর রেল স্টেশনের যে ডিজাইনটাও অনেক বড়। আর এটা হলো অটো স্ট্যান্ড, এখানেই অটো পাওয়া যায়। এখান থেকে উদয়পুর মাতারবাড়ি অটো পাওয়া যায়। আমাদের বিলোনিয়ার জন্য রেল একটু পরেই আসবে। আর এখানে আমার বন্ধুরা কিছু ফটোশ্যুট করছে। তাদের তো একজনের তাঁত ছিঁড়ে গেছে, আরেকজনের নাটটা খুলে ওইখানেই পড়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু নাটটা পাইনি, ঠিক আছে। দিস ইজ উদয়পুর মাতারবাড়ি রেল স্টেশন। তো নেক্সট দেখাচ্ছি। তো গাইস, জলাশয়টা কিন্তু অনেক বড় আছে। তো গাইস, অ্যাকচুয়ালি অনেক কিছু দেখার আছে, ঠিক আছে। যদি আমরা চাই, আমাদের গ্রামে কাছাকাছি অনেক কিছু দেখার আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক কিছু দেখার আছে এখানে। ওকে, তো চলো। তো গাইস, ফাইনালি হাইওয়েতে চলে এসেছি। হে হে, তো গাইস, চন্দ্রপুর তো আমরা পার হয়ে চলে এসেছি। আর এখানে আমাদের যে বাবা শিব এখানেই আছে, একেবারে দাঁড়িয়ে সবাইকে আশীর্বাদ দিচ্ছে। তো গাইস, যারা যারা আমার ভিডিও দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এটা রিকোয়েস্ট তোমাদের কাছে, নিজের ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস। আরও ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য। তো গাইস, ফেব্রুয়ারির ফার্স্ট উইক আমরা প্ল্যান করছি মাউন্টেন ভ্যালি যাব, ঠিক আছে। তো আরেকটা বড় রাইড হবে মাউন্টেন ভ্যালির উদ্দেশ্যে, এটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হবে, ঠিক আছে। তো আজকে তো জাস্ট বিলোনিয়া থেকে উদয়পুর গিয়েছি। তো আরও ছোটোখাটো ভিডিও তো আছেই, সাথে অনেক বড় বড় রাইডে যাওয়ার প্ল্যানে থাকি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, অনেক ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য। আমি তোমাদেরকে প্রমিস করছি দার্জিলিং সিকিম যাব। যদি চ্যানেলে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। গরুর বাচ্চাটা রাস্তার মাঝখানে। তো গাইস, রাজাপুর ফাইনালি। আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। আই থিঙ্ক বিলোনিয়া যেতে অক্ষণ অ্যাক্সিডেন্টটা হয়তো শালার।
বোকা চোদা লোক, বাস মুখ দিয়ে আমার উল্টা পাল্টা বার হচ্ছে। ধ্যাৎ। জয় মা দুর্গা, রক্ষা করো মা। তো গাইস আমি আসছি আর ও কি করছে, যে লুকিং গ্লাস আছে কিন্তু আমাকে না দেখে ও ডান দিকে চলে যাচ্ছে। তো রুলস যদি না মানে তাহলে তো অ্যাক্সিডেন্টই হবে না, যদি রুলস মানে তাহলে অ্যাক্সিডেন্ট হয় না। পিছনে কি আছে কি না ওগুলো চেক না করে ডাইরেক্টলি ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে। তো মরতে মরতে বেঁচে গেলাম। জয় মা দুর্গা, মা বাঁচিয়েছে, জয় মা দুর্গা, দুর্গা বাঁচিয়েছে। এটা কোনো কিছু তো হবে না, কোনো যেতে কোনো যার কোনো গ্যারান্টি নেই। কিছু কিছু লোক আছে গাইস যারা রাস্তায় বাইক নিয়ে বের হয়, গাড়ি নিয়ে বের হয়, কিন্তু মানে রুলস মানে কিভাবে যেতে হবে, কোথায় যাবে, কিভাবে যেতে হবে কোনো কিছুই মানে না, কোনো কিছুই জানে না। পরে বলবে আমরা ছেলেরা বাইক চালাই, জোরে চালাই। পরে গাইস আমাদের উপর দোষটা হয়, আমরা বাইক জোরে চালাই, যার দরুন অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। কিন্তু এখানে অন রোড আমার ক্যামেরাতে পুরো রেকর্ড হয়েছে যে ভুলটা কার ছিল, ঠিক আছে। তো গাইস মনোরমুখ চলে এসেছি, ঠিক আছে। এদিকে যায় শান্তির বাজার আর এদিকে আমাদের বিলোনিয়া। আরে কুকুর, আজকে অ্যাকচুয়ালি আমার হয়েছেটা কি, মানুষ সামনে চলে আসছে, কুকুর সামনে চলে আসছে। তো গাইস চলে এসেছি বরস কলোনি, বরস কলোনি উৎসব চলছে। আর বনকট দিয়ে আসেনি, বাইপাস দিয়ে চলে এসেছি। বাইপাস দিয়ে আসলে আমাদের শর্টকাট এবং কাছে হবে, তো যার ধরুন ওই দিক দিয়েই এসেছি। পুলিশ মামুরা যাচ্ছে ওদের কাজ করার জন্য নাকা চেকিংয়ে। তো সবাইকেই বলছি যারা যারা ভিডিওটা দেখেছ, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করে দাও নেক্সট টাইম নোটিফিকেশনের জন্য, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক এনজয় করো। তো চলে এসেছি, টাটা, লাভ ইউ অল গাইস।